हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल ललिस ब्लग चले और एक नतून भिडियोर साथे। तो आज हे पाण्डवेश्वर रक्षाकाली पुजो। तो फाइनली आमी रेडी हो गेছি पुजो दीते। এখন যাচ্ছি মাকে আমার মানত ছিল যে একটা শাড়ি দেওয়া, তো এই যে শাড়ি নিয়েও চলে এসেছে, মা এনে দিয়েছিল। তো এখন আমি ঠাকুরকে দিয়ে আসি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো ঠাকুরকে যে শাড়িটা দেবো, এই শাড়িটা লালে হলুদের মধ্যে ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টে জানিও। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, ঠাকুরকে শাড়িটাও দিয়ে দিলাম। আর আমি আর অর্পণ এখন যাচ্ছি বাড়ি। এখন বাজে 1:30 মতো। দেখতে পাচ্ছ এখন বিকালবেলা আমার পড়ানো হয়ে গেল, তাড়াতাড়ি সবাই ছুটি দিয়ে দিলাম। দিদিভাইও চলে এসেছে, দিদিভাইয়ের রিক্স। তো আমরা সবাই মিলে এবার ঠাকুর দেখতে যাব। এখন বাজে 6টা, 6:30টার দিক করে যাব আমরা। যতদূর সম্ভব আপনারা পুলিশ এবং আমাদের সমস্ত স্বেচ্ছাসেবক মানব শৃঙ্খলের মাধ্যমে হস্তবন্ধন এবং সমস্ত স্বেচ্ছাসেবক অনুরোধ, আপনারা যে মানব শৃঙ্খলটি তৈরি করেছেন সেটি যতক্ষণ পর্যন্ত দণ্ডি কাটা সম্পন্ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হাতে হাত রেখে দাঁড়িয়ে থাকবেন, কোনোরকমভাবে ভঙ্গ করবেন না। মন্দিরের পূর্ব দিকের গেটে আমরা বাইরে যাওয়ার ব্যবস্থা করি। আমরা বাড়ি চলে এলাম, ঠাকুর তো দেখিয়ে নিয়েছি, তোমাদেরকেও দেখালাম। ঠাকুর আসার মুহূর্তটা না মানে কি বলবো, গায়ে কাটা দিয়ে ওঠে। আর ওই মুহূর্তটা দেখার জন্যই সবাই এত বছর মানে একটা বছর ওয়েট করে থাকে। তো আবার আমরা যাব। এখন বাজে 8টা, 8:30 মতো। তো এখন আমি একটু কিছু খেয়ে নিই। আমি ওই পাউরুটি আর মিষ্টি খাবো, আর কিছু খাবো না। তো ওটাই খেয়ে নিই। আমি তো উপোস এমনি করিনি, যেহেতু আমার মানত ছিল, তাই পূর্ণ করার জন্যই আর কি। আজকে এমনিতেও আজ খাই না প্রতি বছরই, তো সেই হিসাবেও আর কি। আর আমি কিছু বাইরে খাইনি, শুধু ওই আইসক্রিমই খেলাম। আর দিদিভাইরাও কেউ কিছু খাইনি। আর অর্পণ শুধু খেলো, দেখলেই তোমরা ভিডিওতে। এই জামাটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও। দেখেইছিলে, ও আমাকে বার্থডেতে এটা দিয়েছিল, তো আজকেই পরে নিয়েছি। তোমাদেরকে তো বলেছিলাম কালী পুজোর দিন পরবো। তো মা রাতে ঠাকুর দেখবে, দেখেইছো তো তোমরা যে আগের বছর মানে প্রতি বছর যখন শেয়ার করি তোমাদের সাথে, আগের বছর শেয়ার করেছিলাম কালী পুজো, তখন মা তো দেখেইছিলে যে রাতেই যায়। তো আমরা আবার 10:30, 11টা করে যাব। অনেক রাত পর্যন্ত ঠাকুর দেখবো, যেহেতু পুজো না দেখে আসি না। তো পুজো টুজো দেখবো, দেখা যাক কতক্ষণ পুজো দেখতে পারি, কারণ অনেক রাত অবধি পুজো হয়। তো তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই দেখতে থাকো। এখন বাজে 11টা। এই জলে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে, আবার ছাতা নিয়ে। এই প্রথমবার দেখলাম যে এত জল হলো। অন্যবারও জল হয়, কিন্তু এত না।
পুজো দেখে বাড়ি চলে এলাম, এখনও পুজো কমপ্লিট হয়নি, এই তো সবে যজ্ঞিটা স্টার্ট হলো। তো এখন বাজে 1টা। তো চলে এলাম বাড়ি ওই জন্যই, এই কারণেই যেহেতু অর্পণে ঘুম আসছে, ও ঢুলছে আর কি। অতক্ষণও ঠিক ছিল, যতক্ষণ পাঠা বলি হচ্ছিলো ওগুলো কিন্তু ও দেখেছে। তারপরে বললো না দিদি ঘুম আসছে, সেই জন্য ভাবলাম না চলেই যাই। তো আমরা চলে এলাম। এবার আজকের ওয়েদারটা কি বলবো, এত ঠান্ডা ওয়েদার হয়ে যাবে আমি ভাবিনি। মানে এই কদিন ধরে যা গরম পড়েছিল, আজকে মা কালীর মানে কৃপায় 1500 এত জল হলো। তারপরে এমন টাইমে জলটা থামলো, তো বলি হতে শুরু করবে আর জলটা থেমে গেল। মানে সত্যি ঠাকুরের মাহিত্য না হলে এটা হতো না, কারণ এত জল পড়ছিল। আর ওয়েদারটাও একদম ঠান্ডা ঠান্ডা করে দিল। যারা উপোস করেছে তাদেরও আজকে নিশ্চয়ই কষ্ট কম হয়েছে, যেহেতু আজকে ওয়েদারটা সত্যিই অনেক ভালো ছিল। আজকে মানে বাইরে এত হাওয়া দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডা, মানে কি বলবো, এই গরমকালে এই ওয়েদারটা মানে এক্সপেক্টই করা যায় না, যার মানে আজকে হয়েছে। তো আজকে তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ঠাকুর আসার মুহূর্তটা তো খুবই সুন্দর ছিল, তোমাদের জন্য ক্যাপচার করে রেখেছি। কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো এখানেই ভিডিওটা এন্ড করছি, অনেক রাত হলো, শুয়ে পড়বো। টাটা।